প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের রয়েছে বেশ কিছু কর্মসূচি। এ বিষয়ে ব্রিফ করছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এছাড়া পরবর্তীতে এসেছিলেন সামান্তা পাওয়ার, যিনি ইউএসএআইডির আপনারা জানেন অ্যাডমিনিস্ট্রেটর। উনি বাংলাদেশের সাথে ইউএসএ সম্পর্ক আরো কতটা সুদৃঢ় করা যায় এবং কোন কোন জায়গায় ইউএসএআইডি বাংলাদেশের সাথে কাজ করতে পারে সেই বিষয়ে জানতে চেয়ে আলাপ হয়েছে। এবং আপনি জানেন যে ইউএসএআইডি বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট অনেক ডোনার বলতে পারেন এবং অনেক পুরো বাংলাদেশের স্বাধীনতার পরের থেকেই ইউএসএআইডির যে রোল এটা খুবই বাংলাদেশের খুবই বন্ধুত্বপূর্ণ একটা রোল এবং বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে আপনি জানেন একটা সময় ফ্যামিলি প্ল্যানিং এ তাদের ইনভেস্টমেন্ট ছিল, বাংলাদেশে অনেক কিছু ডেভেলপমেন্ট ওয়ার্কে তাদের নিবিড় সম্পর্ক। তার পরবর্তীতে আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় ইউএনএ আসেন। ইউএনএ আসলে ওনার ইউএনজি এর মিটিং এর সাইড লাইনে পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফের সাথে কথা হয় এবং পরবর্তীতে ফলকার টুর আপনি জানেন ইউএনএ হিউম্যান রাইটস অফিসের যিনি চিফ তার সাথে কথা হয় এবং খুবই দুটো গুরুত্বপূর্ণ মিটিং। পাকিস্তানের প্রাইম মিনিস্টারের সাথে মূল যে আলোচনা ছিল যে আমাদের সাথে পাকিস্তানের বায়োলেটারাল সম্পর্ক কিভাবে আরো রিভাইটালাইজ করা যায় এবং ওই সময় স্যার একটা জিনিস স্যার বলেছেন যে সার্ককে কিভাবে রিভাইভ করা যায়। আপনি জানেন সার্কের সামিট হচ্ছে না 2014 সালের পরের থেকে এবং প্রফেসর ইউনূসের একটা ভিশন হচ্ছে সার্ককে আবার রিভাইভাল করা এবং সার্ক যাতে এই সাউথ এশিয়ার যে 170-80 বা 200 কোটি প্রায় 200 কোটি লোকের যে মানুষের যেন কণ্ঠস্বর হিসেবে এমার্জ করে, মানুষের যে এসপিরেশন গুলো যে সাউথ এশিয়ার পিপলের যাতে নিবিড় সম্পর্ক আরো ইকোনমিক ইন্টিগ্রেশন হয়, ওদের রিজিওনাল কোঅপারেশন যাতে আরো সুদৃঢ় হয়, সেই জন্য প্রফেসর ইউনূস এই বিষয়ে কয়েকবার আপনি দেখেছেন যে গত এক মাসে উনি অনেকগুলো বলেছেন যে স্যারকে আমাদের রিভাইভ করতে হবে এবং সেই ক্ষেত্রে পাকিস্তানের প্রাইম মিনিস্টার উনাকে বলেছেন যে উনি সাপোর্ট করবেন আর কি। আর পরবর্তীতে উনি ফলকার টুর্কের সাথে যেটা নিয়ে হচ্ছে আপনি জানেন ইউএন রাইটস অফিসের থেকে বাংলাদেশে একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কাজ করছে। এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কাজ নিয়েই কথাবার্তা মূলত হয়েছে এবং বাংলাদেশের তরফ থেকে বলা হয়েছে যে আমাদের যে ধরনের সাপোর্ট লাগে আমরা দিব। ওরা অবশ্যই ওই যে জুলাই অগাস্টে যে হত্যাকাণ্ড হয়েছে, যে ধরনের হিউম্যান রাইটস এর অ্যাবিউজ হয়েছে সেগুলো নিয়ে ওরা কাজ করবে এবং ইভেনচুয়ালি ওরা এটার উপর একটা প্রতিবেদন দিবে। তো এই বিষয়ে ফলকার টুর্কের সাথে আলাপ হয়েছে। এরপরে মিটিং শেষ হলে উনি চলে যান নিউ ইয়র্ক টাইমসে ক্লাইমেট ফরওয়ার্ড, ক্লাইমেট নিয়ে ওইখানে প্রায় 25 মিনিটের উপরে 20-25 মিনিটের উপরে একটা উনি ওইখানে বক্তৃতা দেন। এটা বাংলাদেশ ওনার যে ভিশন 3.0 যে ভিশন সেই ভিশনের উপরে উনি আলোকপাত করেন। পাকিস্তানের সাথে যে আলোচনার সময় তারা একটা নতুন উইন্ডো খোলার কথা বলেছে যে আমরা এটা আমার যে ডেপুটি প্রেস সেক্রেটারি উনি ওই মিটিংটা ছিলেন, উনি একটু এটা বলবেন। এটা মূলত পাকিস্তানের দিক থেকে এই আলোচনাটা ছিল। পাকিস্তান মনে করে যে পাকিস্তানের সাথে আমাদের যে সম্পর্কটা বাইলেটারাল সম্পর্কটা এটা অনেকদিন ধরে ডরমান্ট অবস্থায় আছে, তো এইটাকে রিভাইভ করা, বাইলেটারাল যে কোঅপারেশনের যে ক্ষেত্রগুলো ছিল এই ক্ষেত্রগুলো পুনরায় চালু করা, অর্থাৎ হচ্ছে পিছনের যে স্থবিরতাটা ছিল স্থবিরতাটা কাটিয়ে নতুন ভাবে একটু বাংলাদেশের সাথে তারা নানা দিক থেকে নানা ফোরামের সম্পর্কটা শুরু করতে চাচ্ছে। এর মধ্যে অর্থনৈতিক একটা বিষয় আছে। পাকিস্তান বাংলাদেশে চামড়া খাত এবং বস্ত্র খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশ থেকেও আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় পাকিস্তানের সাথে পাকিস্তানের যে তরুণ সম্প্রদায় আছে, আমাদের তরুণের যে শক্তি, তরুণের যে বিনিময় প্রোগ্রামগুলো এগুলো বাড়ানোর কথা বলেছেন। এগুলো বাড়ানোর পাশাপাশি সার্কের কথা তো উনি একটু আগে বললেন, সার্কের নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আমাদের দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ে কিছু আলোচনা যেগুলো আসলে অনেকদিন ধরে হচ্ছে না বা স্থগিত অবস্থায় আছে, যেমন
পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক, যৌথ কমিশনের বৈঠক, এই বৈঠকগুলো যাতে আরো শুরু করা যায়, এই বিষয়টা মূলত আমরা বাংলাদেশ থেকেই আমরা বলেছিলাম যে উচ্চ পর্যায়ের যে বৈঠকগুলো যেটা আমরা শুরু করতে পারি। আর পাকিস্তানের দিক থেকে আসলে তাদের তাগাদা ছিল যে দ্বিপাক্ষিক সম্পর্কটা এমন ভাবে আমরা যেন আবার বাড়িয়ে নিতে পারি যাতে দুই দেশই এই সম্পর্ক থেকে উপকৃত হয়। 71 নিয়ে স্পেসিফিক কিছু বলেছিলেন না, যে এই বিষয়ে আমরা ভুলে গিয়ে কোনো- নতুন করে আসছি বা কোনো আলোচনা হয়নি। জি, ধন্যবাদ। এখানে সব 2024 প্রেস সেক্রেটারি, সেটা হলো যে যে বৈঠকগুলো চিফ অ্যাডভাইজার করছেন এর মধ্যে আইএমএফ এর সাথে বৈঠক আছে, ইউএসএআইডি এর সাথে করছেন, বিশ্বব্যাংকের অজয় বাংলার সাথে করছেন। তো এটা কি ওনার অর্থনৈতিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে মানে এই অধিবেশনটা অনেক বেশি গুরুত্ব পাচ্ছে কিনা? আপনারা জানেন যে মানে যে পতিত স্বৈরাচার যেই ইকোনমিকে রেখে দিয়ে গেছে সেটা খুবই ভঙ্গুর। এই ভঙ্গুর একটা ইকোনমিকে আবার সতেজ করার এখন পুরো দায়িত্বটা হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের, এবং প্রফেসর ইউনূসের এটা এখন একটা হাই মানে আমি বলি যে খুবই ইম্পর্টেন্সের একটা জায়গা হচ্ছে যে ইকোনমিকে কিভাবে রিভাইটালাইজ করা যায়। সেই রিভাইটালাইজ করার উদ্দেশ্যেই আসলে এই যে উনি ওনার অনেক বন্ধু বান্ধব যে উনি যাদেরকে চিনতেন বা যাদের সাথে উনি কানেক্টেড ছিলেন তাদের সাথে উনি সম্পর্কটা আরো জোরদার করছেন। প্লাস হচ্ছে যে ওয়ার্ল্ডে আপনি জানেন আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, এরা মাল্টিলেটারাল লেন্ডার, এরা বাংলাদেশের বিভিন্ন খাতে ওরা ইনভেস্ট করে এবং বাংলাদেশকে ওরা অনেক সময় বাজেটারি সাপোর্ট দেয়। তো ওদের সাথে যাতে বাংলাদেশের সম্পর্কটা আরো সুদৃঢ় হয়, তাদের কাছ থেকে যেন সাপোর্টটা আমরা পেতে পারি, এবং সাপোর্ট পেলে যেতে হবে যে বাংলাদেশের ইকোনমিকে আবার ওই আগের আরো একটু বেটার জায়গায়, সতেজ জায়গায় বাংলাদেশ ইকোনমি যাতে আবার ওয়ার্ল্ডের ওয়ান অফ দা মানে খুবই হাই গ্রোথ একটা ইকোনমি হিসাবে এমার্জ করে, সেটা হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট এবং প্রফেসর ইউনূসের খুবই প্রধান একটা লক্ষ্য। সহায়তা এখন পর্যন্ত মানে কোনো ঘোষণা এসেছে কিনা যে সবাই একটা জিনিস, আপনি ওয়ার্ল্ড ব্যাংক থেকে তো আপনারা দেখেছেন গত এক সপ্তাহ আগে ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু বলেছে যে $2 বিলিয়ন ওরা এক্সট্রা দিবে। আইএমএফ এর কাছেও এই ধরনের সাপোর্ট প্রোগ্রাম আইএমএফ তাদের ইচ্ছা প্রকাশ করেছে যে বাংলাদেশকে তারা এক্সট্রা আরো সাপোর্ট কি দেওয়া যায় সেই বিষয়ে তাদের সাথে কথা হচ্ছে। আপনারা জানেন একটা আইএমএফ টিম বাংলাদেশ এখন ভিজিট করছেন এবং তাদের রিপোর্টের উপর ভিত্তি করে অ্যাসেসমেন্ট করা হবে যে কি পরিমাণ লেন্ডিং লাগতে পারে। আর অ্যাট দ্য সেম টাইম এডিবির সাউথ এশিয়া চিফ আসছিলেন, তার সাথেও কথা হয়েছে। পুরো জিনিসগুলো হচ্ছে যে বাংলাদেশের ইকোনমিকে যাতে আবার হাই গ্রোথ একটা ইকোনমি হিসাবে বাংলাদেশের ইকোনমি যাতে এমার্জ করে, এবং আপনি জানেন গ্রোথ হলে জব হবে। ইয়াং যে ছেলেরা যারা স্যাক্রিফাইস করলো তারা চায় বাংলাদেশের ইকোনমি যাতে একটা রিভাইটালাইজ হয়, এবং সেই আলোকে যে পরিমাণ কাজ দরকার তার চেয়ে আমি আরো বলবো যে অনেক অনেক বেশি কাজ করা হচ্ছে। আজকে শিডিউলে আছে। আজকে আপনারা যদি থাকেন তাহলে আমরা বাকি প্রোগ্রাম শেষে